এবার ঈদে সারা দেশে মুক্তি পেয়েছে ৮টি সিনেমা। এর মধ্যে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত পাপ সিনেমাটি মুক্তি পেয়েছে ১৫টি প্রেক্ষাগৃহে। এরই মধ্যে সিনেমাটি জয় করে নিয়েছে দর্শক হৃদয়। বিস্তারিত জানাচ্ছেন ফরিদুল ইসলাম অপু, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান ও দীপু সরকার। প্রতি বছর ঈদে নতুন নতুন সিনেমা মুক্তির প্রতিযোগিতায় নামেন নির্মাতারা। এবারও ব্যতিক্রম হয়নি তার। ঈদে এবার সারা দেশে মুক্তি পেয়েছে ৮টি সিনেমা। এর মধ্যে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত পাপ সিনেমাটি মুক্তি পেয়েছে ১৫টি প্রেক্ষাগৃহে। পাপ সিনেমাটি ইতিমধ্যে জয় করে নিয়েছে দর্শক হৃদয়। সিনেমাটি দেখতে প্রতিদিনই বিভিন্ন প্রেক্ষাগৃহে ভিড় করছেন অসংখ্য দর্শক। ছবিটি ভালোই লেগেছে। এই মুভিটা দেখে খুব এনজয় করলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্ত ছবিগুলো এখন খুব ভালো মানের তৈরি করতেছে। ঠিক আছে, আরো বেশি ভালো হতে পারে। মোটামুটি বাট ইন্টারভ্যালের পরে মজা লেগেছে। লাস্ট ফিনিশিংটা ভালো ছিল। সৈকত নাসির পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধেছেন জিয়াউল রোশন ও ইয়ামিন হক ববি। পাপ মূলত স্টোরির দিক থেকে পাপ ইজ ভেরি স্ট্রং অ্যান্ড ক্রাইম থ্রিলারের ইস্যুটাকে যদি আমরা টেনে নিয়ে আসি, বাংলাদেশে তো আসলে ওইরকম ক্রাইম থ্রিলার হয় না, সিনেমা হয় না। তবে আমরা ওটিটি প্ল্যাটফর্মে অনেক ক্রাইম থ্রিলার দেখি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে দর্শকদের জন্য একটা নতুন অভিজ্ঞতা হতে পারে। এটা সব সময় একই টাইপের গল্প দেখতে কিন্তু ভালো লাগে না। সো আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে এটা ভিন্ন একটা গল্প, এটা ক্রাইম থ্রিলার। আপনারা ওই হিসেব করে ছবিটা দেখলে টোটাল জাস্টিফাইড। গল্পের সঙ্গে আমাদের প্রত্যেকের ক্যারেক্টার, আমাদের ডিরেক্টর সৈকত নাসির খুব সুন্দর করে এটা প্রেজেন্ট করেছে। রোশন ববি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন জাকিয়া মাহা, আমান রেজা, আলিয়ানা সহ আরও অনেকে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ। সিনেমাটি দেখতে সবাইকে আহ্বান জানালেও পাপ সিনেমাটি বাচ্চাদের জন্য নয় বলে জানালেন এই প্রযোজক। পাপ ছবিটা বাচ্চাদের ছবি না, পাপটা ম্যাচিউর ছবি। আপনাদের সবাইকে বলবো, আপনার দেখেন আপনার গার্লফ্রেন্ডটা এরকম পাপি নাকি, আপনার বয়ফ্রেন্ডটা আপনাকে এরকম ইউজ করতেছে কিনা, কিংবা আপনার গার্লফ্রেন্ডটা আপনাকে ইউজ করতেছে কিনা, পাপ দেখলে এই জিনিসটা আপনি শিখবেন। এদিকে যারা মার্ডার মিষ্টি গল্প ভালোবাসেন তাদের জন্য পাপ সিনেমাটি বলে জানালেন সিনেমাটির পরিচালক সৈকত নাসির। দর্শক, আমি বিশ্বাস করি যে আপনারা ভিন্ন ভিন্ন রকম টেস্টে সিনেমা দেখতে চান। পাপ একেবারে একটা ইউনিক গল্প এবং গল্পের সিনেমা, কোনো নায়ক নায়িকা প্রেম প্রীতির গল্প না। এটা একটা মার্ডার মিস্ট্রি স্টোরি। যারা মার্ডার মিস্ট্রি স্টোরি লাভার, আপনাদের জন্য পাপ অবশ্যই দেখবেন। ইনশাল্লাহ দেখে আপনারা ভালো এবং খারাপ অবশ্যই ফিডব্যাক জানাবেন। গেল 5ই মার্চ সিনেমাটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এবারের ঈদে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমাগুলোর সাথে দর্শক হৃদয় জয়ের প্রতিযোগিতায় পিছিয়ে নেয় পাপ। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত পাপ সিনেমাটি ইতিমধ্যে জয় করে নিয়েছে দর্শক হৃদয়। আর এই সিনেমার মধ্য দিয়ে নায়িকা হিসেবে রূপালী পর্দায় অভিষেক হলো অভিনেত্রী জাকিয়া মাহার। সুন্দর সুন্দর সিনেমা নির্মাণের মাধ্যমে আবারও হলমুখী হবে দর্শক। বাংলা সিনেমায় ফিরে আসবে আবারও সেই সোনালি দিন, এমনটাই প্রত্যাশা সকলের। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি, ঢাকা।